কয়েক মাস ধরে আসলে চলছে, বিশেষ করে গাজা এবং রাফাতে যে নির্বিচারে গণহত্যা চলছে, সেই গণহত্যায় সব থেকে এবছর যেটি লক্ষণীয় সেটি হচ্ছে নির্বিচারে শিশুদেরকে আসলে গণহত্যার শিকার হতে হয়েছে এবং নারীদেরকে। আমরা যেটি গণমাধ্যমে দেখেছি যে এবারের ইসরায়েলি দখলদার সন্ত্রাসী হামলায় সব থেকে বেশি নারী এবং শিশু তারা গণহত্যার শিকার হয়েছে। সুতরাং ফিলিস্তিনের প্রতি আমাদের যে সমর্থন, বিশেষ করে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে সমর্থন, এটি ঐতিহাসিকভাবে স্বীকৃত। এবং 1980 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল আকসা মসজিদ এবং ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে তাদের ছবি সংবলিত ছবি আমাদের ডাক টিকিটে অঙ্কিত হয়েছিল। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তখনও ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের যে সমর্থন তিনি এটি পুনর্ব্যক্ত করেছেন। এবং আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, এবার যখন গণহত্যা শুরু হয়েছিল তখন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, জাতিসংঘের মহাসচিব, তারপরে হচ্ছে পশ্চিমা বিশ্বের সকল বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাষ্ট্রপ্রধানদেরকে চিঠি দিয়েছিলেন, টুইটারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। সুতরাং আজকের এই অবস্থান কর্মসূচি হচ্ছে ফিলিস্তিনের প্রতি আমাদের যে সমর্থন সেটির পুনর্ব্যক্ত করা এবং গাজা এবং রাফাতে যে নির্বিচারে দখলদার ইসরায়েলি যে গুলিবর্ষণ করে নারী পুরুষদেরকে নির্বিচারে গণহত্যা করছে, তারই প্রতিবাদে আজকে এখানে কেন্দ্রীয়ভাবে আমাদের কর্মসূচি পালিত হচ্ছে। এবং সারা দেশে এই কর্মসূচি আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পালিত ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা বিশ্ববাসীকে যেটি স্মরণ করে দিতে চাই যে ইসরায়েল একটি দখলদার এবং সন্ত্রাসী রাষ্ট্র, যারা জোরপূর্বকভাবে স্বাধীন ফিলিস্তিনির ভূমি থেকে ফিলিস্তিনি জনগণকে উৎখাত করতে চায় এবং নির্বিচারে গুলিবর্ষণ করে মানুষকে হত্যা করেছে। এটি চিরতরে বন্ধ হওয়া উচিত। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আজকে আমরা গাজায় এবং রাফাতে যে হামলা হচ্ছে সেটি আজকের মধ্যে বন্ধ করার আমরা দাবি জানাচ্ছি এবং ফিলিস্তিনের প্রতি আমাদের যে সমর্থন সেটি আমরা পুনর্ব্যক্ত করছি। কাল সিলেটে হয়েছে এবং সিলেটের বাহিরেও আরও 2-1টি জায়গায় ঘটেছে। এটি খুবই দুঃখজনক ঘটনা, বাটাতে যেরকম ঘটনা ঘটেছে। এবং আপনারা দেখেছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের মব কালচার তৈরির প্রবণতা লক্ষ্য করছি। এবং এই মব কালচার তৈরি করে এক ধরনের সুযোগ সন্ধানী মানুষ বিশৃঙ্খলা করে দেশের পরিস্থিতি জটিল করতে চায়। এবং আপনারা দেখেছেন যে বাটাতে যেরকম ঘটনা ঘটেছে এটি ন্যাক্কারজনক ঘটনা। এবং বাংলাদেশের মানুষের যে জীবনধারণ অথবা বাংলাদেশের মানুষের আবহমান কাল ধরে বাংলাদেশের চিরায়িত যে জীবনচিত্র সেটির সাথে গতকালের ঘটনা চরমভাবে সাংঘর্ষিক বলে আমরা মনে করছি। এবং এই ঘটনার চরম তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া উচিত। এবং আগামীতে যারা কোনো ধরনের আন্দোলনের নামে মব কালচার তৈরি করে কোনো বিশৃঙ্খলা যেন না হয়, সেই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা তার পরবর্তী সময়ে একটি জনগণের সরকার যারাই আসবে তাদেরকে আরও অন্তত সচেতন হতে হবে।